जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনারা এই ভিডিওটির মাধ্যমে বেলুড় মঠের প্রথম দুর্গাপুজো বিষয়ে জানতে পারবেন। বেলুড় মঠের প্রথম দুর্গাপুজো বিষয়ে একজন প্রত্যক্ষদর্শী কুমুদবন্ধু সেন তিনি তার নিজের ডায়েরিতে এই বিষয়ে লিখে রেখেছিলেন এবং দীর্ঘ 50 বছর তিনি সেই ডায়েরিটির লেখাটি নিজের কাছেই রেখেছিলেন। তারপর উদ্বোধন পত্রিকায় 1360 থেকে 61 9তম সংখ্যায় তিনি ওই পূজার বিষয়ে এক মনোজ্ঞ বিবরণ প্রকাশ করেন। কুমুদবন্ধু সেনের ডায়েরির কিছু অংশ এখন আপনাদের সামনে আমি তুলে ধরব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সকলকেই অনুরোধ করছি একটি করে লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী শ্রী মায়ের জয়। 31শে আশ্বিন 17ই অক্টোবর বৃহস্পতিবার মঠের সাধু ব্রহ্মচারী শ্রী শ্রী দুর্গা প্রতিমা নৌকায় করিয়া মঠের ঘাটে তুলিলেন। ধীরে ধীরে যত্ন সহকারে ঠাকুর ঘরের নিচের দালানে প্রতিমা রাখা হইল। কিছুক্ষণ পরে প্রবল বৃষ্টি, আকাশ যেন ভাঙ্গিয়া পড়িল। মঠের জমিতে উত্তর দিকে যেখানে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসবে এখন বৃহৎ নির্মিত হয়, সেইখানে সেবার শ্রী শ্রী দুর্গা প্রতিমার প্রকাণ্ড মণ্ডপ নির্মিত হইয়াছিল। জল ঝড় হইলেও যাহাতে কোনো প্রতিবন্ধক না হয় সেইরূপ সাবধানতার সঙ্গে মণ্ডপটি তৈয়ার করা হইয়াছিল। পহেলা কার্তিক 18ই অক্টোবর ষষ্ঠীতে বিল্বতলায় বোধন হইল। বিল্ব বৃক্ষমূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। স্বামীজির কণ্ঠ নিঃসৃত সেই গীত সকলের কণ্ঠে ধ্বনিত হইল। শ্রী শ্রী মাও সেই দিন কলিকাতা বাগবাজার হইতে অন্যান্য পরিজনবর্গ ও মেয়ে ভক্তদের লইয়া গঙ্গা তীরে নীলাম্বরবাবুর বাড়িতে আগমন করিয়াছিলেন। প্রতিমা মণ্ডপে আনা হইল। কলিকাতা হইতে বহু প্রাচীন ও নবীন ভক্ত আসিয়াছিলেন। মহোৎসব আরম্ভ হইল। শ্রী শ্রী জগজ্জননী দুর্গা মায়ের আজ বোধন, অধিবাস ও ষষ্ঠাদি কল্পারম্ভ। অগ্রে শ্রী শ্রী মায়ের অনুমতি লইয়া পূজা করিতে বসিলেন ব্রহ্মচারী কৃষ্ণলাল এবং তন্ত্রধারক হইলেন পূজ্যপাদ স্বামী রামকৃষ্ণানন্দের শশী মহারাজের পূর্বাশ্রমে পিতৃদেব ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। ঈশ্বরচন্দ্র সুপ্রসিদ্ধ তান্ত্রিক সাধক পণ্ডিত জগমোহন তর্কালঙ্কারের মন্ত্রশিষ্য ছিলেন। প্রতিমার সম্মুখে যখন পূজক ব্রহ্মচারী ভক্তিভাবে অর্চনায় সমাসীন, পার্শ্বে দীর্ঘকেশ, শ্বশ্রু গুম্ফমণ্ডিত রুদ্রাক্ষমালা পরিশোভিত তেজদীপ্ত কাঁসাই বস্ত্রধারী তন্ত্রধারক ঈশ্বরচন্দ্র সুললিত কণ্ঠে মন্ত্র উচ্চারণ করিতেছিলেন, তখন দর্শনার্থীরা তন্ময় চিত্রে মন্ত্রমুগ্ধবৎ উহা দর্শন ও শ্রবণ করিতেছিল। পুণ্যসলীলা ভাগীরথী বক্ষে প্রাতকালে রসুন চৌকির সানাই মধুর সুরে নানা রাগিণীতে বাজিতেছিল এবং মাঝে মাঝে ঢাক ঢোল দুই কুল পরিপ্লাবিত করিয়া মহামায়ের পূজাবার্তা বীর গর্বে ঘোষণা করিতেছিল। বালি উত্তরপাড়া বেলুড়ের স্থানীয় অধিবাসীদের স্বামী বিবেকানন্দ এবং মঠের সাধুদের সম্বন্ধে কিংভূত কিমাকার ধারণা ছিল দেখিয়াছি। কেহ কেহ ফল মিষ্টি প্রসাদরূপে গ্রহণ করিতেও কুণ্ঠিত হইত, কিন্তু মঠে ষোড়শ উপাচারে শ্রী শ্রী দুর্গামায়ের শাস্ত্রবিহিত বিস্তারিত পূজা আনুপূর্বিক সকল অনুষ্ঠান শুদ্ধাচারে ক্রিয়াকলাপ তাহাদের চিত্তে মঠ ও স্বামীজিদের প্রতি শ্রদ্ধা ও ভক্তির উদ্রেক করিল। নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতেরাও আনন্দে প্রসাদ গ্রহণ করিলেন। সেই অপূর্ব পরিবেশ আধ্যাত্মিক ভাবতরঙ্গ সকলের অন্তর স্পর্শ করিয়াছিল। শ্রী শ্রী মার নামে পূজার সংকল্প হইয়াছিল। তাহার অনভিপ্রীত বলিয়া পূজায় পশু বলিদান হয় নাই। ভক্তেরা দেখিয়েছেন
একদিকে দশপ্রহরধারিণী সিংহবাহিনী অসুর দলনী দশভুজা, দক্ষিণে সর্বৈশ্বর্যদায়িনী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশ, বামে পরাবিদ্যা স্বরূপিণী জ্ঞানদাত্রী কমলদলবাসিনী সরস্বতী ও দেব সেনাপতি কার্তিকেয়। মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী দেবীর আবির্ভাব। অপরদিকে স্বয়ং মহাশক্তি মানবী দেহে শ্রী শ্রী জগজ্জননী মাতৃরূপে অবতীর্ণা, উপাস্য ও উপাসিকভাবে পূজামণ্ডপে বিদ্যমানা। এই অপূর্ব ছবি দেখিয়া আনন্দরসে ভক্তদের হৃদয় পরিপ্লুত হইতেছিল। স্বামীজি মহা অষ্টমীর দিন সহসা অসুস্থ হইয়া পড়িলেন। শ্রী শ্রী মায়ের কথায় আছে, শ্রীমা বলিতেছেন, পূজার দিন লোকে লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সবাই খাটছে। নরেন এসে বলে কি, মা আমার জ্বর করে দাও। ও মা, বলতে না বলতে খানিক বাদে হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ও মা, এ কী হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেধে জ্বর নিলুম, এই জন্যে যে ছেলেগুলো প্রাণপণ করে খাটছে। তবু কোথাও কি ত্রুটি হবে? আমি রেগে যাব, বকবো, চাই কি দুটো থাপ্পড়ই দিয়ে বসবো। তখন ওদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। তাই ভাবলুম, কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, ও নরেন, এখন তাহলে ওঠ। নরেন বললে, হ্যাঁ মা, এই উঠলুম আর কি, বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসল। মাতা পুত্রের এই কথাবার্তা আমাদের তখন অজ্ঞাত। সপ্তমীর দিন সদানন্দময় পুরুষ স্বামীজিকে এদিক ওদিক পায়চারি, গল্প ও হাস্যকৌতুক করিতে দেখিয়াছি। সমাহিত ধ্যানমগ্ন অবস্থায় শ্রী শ্রী দুর্গামণ্ডপে বসিয়া আছেন, কখনো কখনো গুনগুন স্বরে গান গাইতেছেন। সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও, আপনি দাও মা করতালি। রবিবার মহা অষ্টমী। মঠে হাজার হাজার নরনারী পূজা দেখিতে ও পুষ্পাঞ্জলি দিতে আসিয়াছে। কেহ কেহ স্বামীজিকে দর্শন ও তাঁহার সঙ্গে আলাপ আলোচনা করিতে চাহিয়াছিল, কিন্তু শুনিল স্বামীজি দোতলায় নিজ কক্ষে জ্বরে শয্যা গ্রহণ করিয়াছেন। তবুও চারিদিকে আনন্দের হাট চলিয়াছে, হাজার হাজার লোক বসিয়া প্রসাদ পাইতেছে। দরিদ্র নারায়ণ দিগকে বিশেষ যত্ন করিয়া খাওয়াইতে হইবে, ইহা ছিল স্বামীজির আদেশ। পরদিন সোমবার প্রাতে সন্ধি পূজা। ভোর 6:30টায় কিছুক্ষণ পর সন্ধি পূজা আরম্ভ। স্বামীজি পূজা মণ্ডপে আসিয়া বসিলেন। শ্রী শ্রী দুর্গা প্রতিমার পাদপদ্মে সচন্দন জবা বিল্বপত্রে পুষ্পাঞ্জলি দিলেন। কে বলিবে গতকল্য তিনি অসুস্থ ছিলেন। উজ্জ্বল জ্যোতির্ময় সহাস্য মুখমণ্ডল, ভাব গম্ভীরভাবে বসিয়া আছেন। যথাবিধি কয়েকটি কুমারীর পূজা হইল। স্বামীজি একজনকে পূজা করিলেন। সে এক অপূর্ব দৃশ্য। শ্রী শ্রীমা উপস্থিত ছিলেন। মহানবমীর সন্ধ্যা। আরাত্রিকের পর স্বামীজি স্বয়ং ভজন গান ধরিলেন। ঠাকুর যেসব গান নবমীর রাত্রিতে গাইতেন, উহাদের কয়েকটি গাওয়া হইয়াছিল। 5ই কার্তিক মঙ্গলবার বিজয়া দশমী। অপরাহ্নে দলে দলে লোক মঠে প্রতিমা বিসর্জন দেখিতে আসিল। গঙ্গা তীরে মঠের ঘাটটি লোকে লোকারণ্য হইল। তখন ঢাক ঢোল, রসুন চৌকি এবং সঙ্গে সঙ্গে ইংরেজি বাদ্য ব্যান্ড বাজিয়া উঠিল। গঙ্গা বক্ষে প্রতিমা যখন নৌকায় তোলা হইতেছিল, চারিদিকে মহামায়ে কি জয়, দুর্গা মায়ে কি জয় শত শত কণ্ঠে ধ্বনিত হইল। এই সময়ে স্বামী ব্রহ্মানন্দ একটি বৃন্দাবনী চাদরের গাঁতি বাঁধিয়া সেই নৌকায় আরোহণ করিলেন। দেবী প্রতিমার সম্মুখে ভাবে বিভোর হইয়া তালে তালে মধুর নৃত্য করিতে লাগিলেন। মহারাজের সেই অপূর্ব মনোরম মধুর নৃত্য সকলে নির্বাকভাবে মুগ্ধ নেত্রে আনন্দোৎফুল্ল হৃদয়ে দর্শন করিল। স্বামীজি ভগ্নস্বাস্থ্যে ভিড়ে নিচে নামিয়া আসেন নাই, কিন্তু পরে মহারাজ নাচিতেছেন শুনিয়া মঠের দোতলার বারান্দায় আসিয়া দাঁড়াইয়া নৃত্য দেখিতে লাগিলেন।
নৃত্য থামিলে চারিদিক আবার ঘন ঘন উচ্চকণ্ঠে মহামায় কি জয়, দুর্গা মাই কি জয় ধ্বনি গর্জিয়া উঠিল। ভাগীরথীর তরঙ্গ ভঙ্গে নাচিতে নাচিতে নৌকা চলিল প্রতিমার বিসর্জনে। পরদিন শ্রী শ্রীমা বাগবাজারে চলিয়া আসিয়াছে। আজও বেলুড় মঠে দুর্গোৎসব সেই স্মৃতি জাগিয়া উঠে। এখন শুদ্ধ সত্য ত্যাগী সাধু ব্রহ্মচারীদের অর্চনায় আনন্দময়ীর পূজার আনন্দ ও অপূর্ব ভাব উদ্দীপিত হয়, তাহা অন্যত্র দুর্লভ। জয় শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের জয়। বলো দুর্গা মায় কি জয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।